লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আইএসএফ এর দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এতদিন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো প্রার্থী ছিল না। তবে ধীরে ধীরে বিরোধী দলগুলি কিন্তু একে একে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে, আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। শাসক দল যখন দাপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত, তখন পিছিয়ে নেই আইএসএফ। দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছেন প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা। আর ইতিমধ্যে নিশাপুরের ৯ নম্বর বুথে দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। আইএসএফের অভিযোগ, তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে, তাই তাদের দেওয়াল লেখা মুছে দেওয়া, প্রচারে বাধা দেওয়া, জোর করে তাদেরকে প্রচারে জমিয়ে রাখার চেষ্টা চলছে। দেখুন, শাসক দল যত আমাদের দেওয়াল লিখন মুছবেন, তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে। শাসক দল যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন। ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই, মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন। ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সাড়া ফেলতে পারেনি। সেই কারণে ওনারা ভয়ে আইএসএফের দেওয়াল লেখা মুছে দিতে চাইছেন। তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই, আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তেনাদের দেওয়াল কখনোই মুছতে যাবেন না। আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। অন্যদিকে তৃণমূলের দাবি, জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গণ্ডগোল বিশৃঙ্খল করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ তা মেনে নেবে না। তৃণমূলের এরকম দুর্দশা পড়েনি কারো দেয়াল মুছে দিতে হবে। সব যারা অপপ্রচার করছে, অপপ্রচার করাটা তাদের কাজ। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূলের নামে ও সারা বছর অবজ্ঞা অপপ্রচার করে, এটাও তার ব্যতিক্রম না, সেটাই করছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।